হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিপটি। আজকে আমি এখন চলে এসেছি কুমারটুলিতে। আমি কুমারটুলিতে এসেছিলাম লাস্ট হচ্ছে সরস্বতী পুজোর দুদিন আগে। তো সরস্বতী ঠাকুর তৈরির প্রস্তুতিটা লাস্ট মুহূর্তে কীরকম হচ্ছে সেটার ভিডিও করেছিলাম কুমারটুলিতে। তো এবারে চলে এসেছি শিব দুর্গা, মানে সামনেই যেহেতু শিবরাত্রি, তাই কুমারটুলিতে কিন্তু শিব দুর্গার মূর্তি তৈরি করা শুরু হয়ে গেছে। এবং কীরকম মূর্তি তৈরি হচ্ছে, কীরকম কাজ এগিয়েছে, তো সেটা আজকে তোমাদেরকে আমি পুরোটা ভিডিও করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমি এখন চলে এসেছি কুমারটুলিতে। দেখতে পাচ্ছ কত ফাঁকা কুমারটুলি। এমনি সময় কিন্তু যখন ওকেশন থাকে সরস্বতী পুজো, কালী পুজো, বিশেষ করে সরস্বতী পুজোর শেষের দিকটায় প্রচুর ভিড় হয়েছিল। মানে এই রাস্তাগুলো হচ্ছে যাওয়া যাচ্ছিল না, এত ভিড় হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কাঠামো সব রেডি করা হচ্ছে শিব দুর্গার, এবং কিছু কিছু জায়গায় ঠাকুরের মাটির কাজ শুরু হয়ে গেছে, সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এইখানটা কিন্তু অনেকগুলোই শিব দুর্গার মূর্তি আছে, কিন্তু এই ঠাকুরগুলো এখন মুখ বসানো হয়নি। আর শিব দুর্গা সব একসাথেই আছে, এবং দুর্গা মায়ের কোলে হচ্ছে গণেশ ঠাকুর আছে। তো সব কটা এরকমই একই মূর্তি, এবং বড় ছোট আছে। তো এই যে এই ঠাকুরগুলো দেখো, এগুলো একটু বড় ঠাকুর, আর এইগুলো ছোট, আরও ছোট আছে ওই সাইডে, আমি দেখাচ্ছি। এই যে এখানটা দেখতে পাচ্ছি একদম ছোট একটি শিব দুর্গার মূর্তি, এখনও মুখ বসানো হয়নি। তো এই সাইডে অনেকগুলো আছে, ওই যে দেখতে পাচ্ছ লম্বা লাইন দিয়ে, এগুলো কিন্তু সবই শিব দুর্গার মূর্তি। এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব ঠাকুরের মুখ বসানো হয়ে গেছে, এবং মাটির কাজটা শুরু হয়ে গেছে অনেকটাই। এই যে শিব ঠাকুরের মুখ, এবং এখানে কিন্তু অনেকগুলোই মূর্তি আছে একসাথে। আর এইটা হচ্ছে নিচে দুর্গা বসে আছে, এবং এই যে শিব ঠাকুর, এবং এই সাইডে একসাথে সব একই কাঠামে, মানে একসাথে শিব দুর্গা বসে আছে গরুর পিঠে। সো গাইস, এটা হচ্ছে গোড়াচাঁদ পাল স্টুডিও। এর ভেতরে ঠাকুর কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এই যে এই ঠাকুরটা দেখো তোমরা, এই ঠাকুরটার কিন্তু এখনো মাটির কাজ শুরু হয়নি, এবং এই ঠাকুরটা হচ্ছে পেছনটা কিন্তু একটা বড় ত্রিশূল করা হচ্ছে, এবং ত্রিশূলের সামনে শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুর গণেশ ঠাকুরকে কোলে নিয়ে কিন্তু বসে আছে, এবং শিবের বাহন গরু হচ্ছে এখানে করা হচ্ছে। মোহনবাসী রুদ্র পাল স্টুডিও, এখানে কিন্তু এখনও শিব দুর্গার মূর্তি গড়া শুরু হয়নি। ভেতরে শোলার কাজ চলছে, অর্থাৎ ঠাকুরের যে মুটু গাড়ো হয় না শোলা দিয়ে, সেই তার কাজটা এখন চলছে। তো পরে আমি আপডেট দিয়ে দেবো। তো কুমারটুলির আপডেট পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখন দুর্গা ঠাকুর যাচ্ছে। তো আমি বিষয়টা বলছি তোমাদেরকে। এই যে দুর্গা ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখন যাচ্ছে দিল্লিতে। দুর্গাপূজা বাকি আছে এখনও 7.5 মাস। তো এত আগেই কিন্তু দুর্গা ঠাকুর চলে যাচ্ছে দিল্লিতে, এবং ঠাকুরটার যে হাইট সেটা হচ্ছে 4 ফুট, এবং এই যে সাজসজ্জাটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু 5 ফুটের মতন হাইট হয়ে গেছে। তো পুরো প্লাউড কাটে প্যাকিং করে কিন্তু গাড়িতে করে এখন দিল্লিতে যাচ্ছে ঠাকুরটি। দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরটি বেরিয়ে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে দুর্গাপূজার এতদিন আগে। তো অনেক দূর যাবে, দিল্লিতে যাচ্ছে ঠাকুরটা। এবং ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম, খুবই সুন্দর হয়েছে, টানা চোখের ঠাকুর দুর্গা ঠাকুর, এবং ওই গায়ে লেখা আছে দুর্গা আইডল,
মানে প্লাউডের গায়ে লেখা আছে। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম কুমারটুলির শিবদুর্গা তৈরির প্রস্তুতি কীরকম চলছে। তো এখন বেশিরভাগ সবে মাটির কাজ শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় মুখও লাগানো হয়নি। তো পরে আমি আবার আপডেট দেবো যখন ঠাকুরগুলো অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, 60% বা 80% কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি আবার আপডেট দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।